বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা দেখোই আমি মানে সব দিন তো দেখাই না, আমি রেগুলারই সিঁড়ির এখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে জল টল ছড়িয়ে দিই, জানো তো। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, কিন্তু তারই মধ্যে আবার যে এত নোংরা হয়ে যায় কি বলবো। মানে এই জিনিসপত্রগুলো না, নোংরা জিনিসপত্রগুলো একদম পচে যাবে, ওখান থেকে টপ টপ করে প্যাকেট থেকে মানে পড়বে, সেই অবস্থায় সিঁড়ি দিয়ে নিয়ে যাবে আর পুরো জায়গাতে মানে কালো কালো দাগ হয়ে যাবে। ওখানটা আমি মুছে পরিষ্কার করে রাখি, তারপরেও ওই রকম। কি আর বলবো বলো না, কিছু করার নেই। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, সম্পূর্ণভাবে আমি খালি হাতে বেরিয়েছিলাম। মানে আমার হাতে কিচ্ছু ছিল না, খালি দু একটা চুড়িদার ছিল, মানে পরে যাতায়াত করতে হবে বলে। আর হাতে নালে কিচ্ছু ছিল না, পুরো সম্পূর্ণভাবে খালি হাতে আমি বেরিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম আমার মায়ের কাছে গিয়েছিলাম ওই মহালয়ার দিনকে। তখন সেপ্টেম্বর মাসে 19 তারিখে মহালয়া ছিল, আগে ডেটটা মনে আছে। তখন মায়ের কাছে গিয়েছিলাম, মায়ের কাছে ছিলাম ওই সেপ্টেম্বর মাসের অর্ধেকটা দিন আর অক্টোবর মাসটা। নভেম্বর মাসে অঘ্রাণ মাসে বুলুরা এই ফ্ল্যাটটা পুজো করলো। ওদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে তাড়াতাড়ি ফ্ল্যাটটা পুজো কর না, তাড়াতাড়ি একটু রং কর না, আমি তাহলে ওখানে চলে যাব। তো বলতে ওরা করে দিয়েছিল। তো তখন আমি এখানে এসেছিলাম পুরো একদম খালি হাতে। যখন এখানে ঢুকি, খালি জামা কাপড় ছিল, আর তো কিছু ছিল না। বুলু একটা লেপ দিয়েছিল পেতে শোয়ার জন্য, ওর মধ্যে শুয়েতে থাকতাম। মানে নিচে একটা পাটাতন ছিল, ওই পাটাতনের উপরে একটা লেপ থাকতো, লেপের মধ্যে শুয়ে থাকতাম। এইভাবে এসেছিলাম। আজকে যে জিনিসগুলো আমার একটা একটা হয়েছে, যা দেখতে পাচ্ছ তোমরা, এগুলো অনেক কষ্ট করে আস্তে আস্তে ধীরে ধীরে করেছি। আজকে রান্নায় কি হচ্ছে সেটা একটু বলিনি, কারণ এক বন্ধু আমাকে বলেছে যে একটা করে রেসিপি যখন দেবে তখন রেসিপির পুরো এটা বলবে, হ্যাঁ কী কী দিলে ওর মধ্যে, তাহলে সেই অনুযায়ী আমিও রান্না করবো। ঠিক আছে। তো সেই অনুযায়ী আমি রেগুলার যখন রেসিপি দিই তোমাদের আমি ডিটেলসটাই বলে দিই যে কীভাবে কী করছি। তো খেতে খুব ভালো হয়েছিল, জানো তো। এখানে পোস্ত আর ওই সাদা তিলটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এর মধ্যে যদি কাজু দিতে না আরও ভালো টেস্ট হতো। কাজুটা নেই বলে শুধু সাদা তিল একটু পোস্তই দিলাম, তার মধ্যে একটুখানি আদা, আবার একটুখানি টমেটো দিয়েছি। টমেটোটা একটা গোটা থাকলে ভালো হতো, ওই আধখানা ছিল, বাজার তো নেই একদম ফ্রিজেতে। তো ওই জন্য কী করবো, আধখানা রেখে দিয়েছিলাম, আগের দিন করেছি, আর আধখানাটা আজকে করে নিচ্ছি। ওটা ভালো করে বেটে নিয়ে কড়াতে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, ওই ডুমো ডুমো করে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলো একটু লাল লাল করে ভাজবো। আর তার সাথে একটা গোটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম দিলে না খুব ভালো খেতে হয়। ক্যাপসিকামগুলোকে মানে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে তোমার যে মশলাটাকে বেটে রেখেছি ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আর গুঁড়ো মশলা হিসাবে তোমার ওই ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো সব একসাথে নিয়ে নিয়েছি। একটুখানি মিষ্টি, একটু নুন স্বাদ মতো সব দিয়ে ভালো করে মানে এটাকে কষিয়ে নেবো। এবার কষিয়ে নিয়ে তেলটা যখন ছেড়ে দেবে ওর মধ্যে একটু জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো। করে নিয়ে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু আজকে ভাজিনি, জানো তো। পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে তার উপর থেকে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে দিলে খুব ভালো খেতে হবে। আর যদি ঘি না থাকে, মনে হয় ঘি খাবো না, তাহলে একটু বাটারও ইউজ করতে পারো, জানো। বাটার দিলেও খুব ভালো লাগে। কিংবা গরম তেলে যখন আমি তেলটা দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তখনও যদি একটু বাটার দিয়ে দেওয়া যেত খুব ভালো লাগতো খেতে। বাটার দিয়ে পনির করলে না দারুণ লাগে। কিন্তু আমার বাটারটাও ফুরিয়ে গেছে, সবই ফুরিয়ে গেছে এখন। যাই হোক, ওটা এখন সেদ্ধ হচ্ছে আলুটা। আর আমি এখানে যে বাসনগুলো ছিল, মানে চা ফা খাওয়া হলো, টুকটাক রান্না হচ্ছে, যে বাসনগুলো পড়েছে ওগুলো একটু মেজে নিচ্ছি। আগের দিনের ব্লগে পিয়ালি মাইতি বলছিলে তুমি অনেক কষ্ট সহ্য করছো, আর যা হয়েছে ভুলে যাওয়ার চেষ্টা সবসময় করি, জানো তো। কিন্তু কিছু জিনিস থাকে গো, যেগুলো তুমি যতই ভোলার চেষ্টা করো তুমি ভুলতে আর পারবে না, জানো তো। এ দেখো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটে মতো যাবে, ওর উপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। আর তনু তো পনির খেতে খুবই ভালোবাসে। আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী বলছিলে তুমি খুব আশাবাদী। হ্যাঁ গো, এই আশাটাকে নিয়েই বেঁচে আছি। আশাটা আছে বলেই বুকের মধ্যে একটু একটু করে মানে পথ চলছি। আর এই যে জিনিসগুলো দেখো, এখন একটা একটা বাসন করেছি, একটা একটা ঘরের জিনিস করেছি। এইগুলো না আগে কিচ্ছু ছিল না গো, বিশ্বাস করবে না। একটা গামলাও ছিল না যে একটা তরকারি ঢাকবো, একটা গ্লাসও ছিল না তাতে জল খাবো, জানো তো। পুরো বলছি না, পুরো ফাঁকা শূন্য অবস্থায় এসেছিলাম। ভুলু দু একটা বাসন দিয়েছিল, তারপরে আমার মাও এসেছিলো, দু একটা বাসন দিয়েছিল, তারপরে আমার আস্তে আস্তে করে
সব কিছুটা কিনেছি। তারপরে মাথার চুল বিক্রি করেও আমি কিছু বাসন কিনেছিলাম জানো তো। যাই হোক, তোমাদেরকে যখন বলি, যখন সব কথাটাই শেয়ার করি, মাথার চুলগুলোকে গুটিয়ে আর প্যাকেটে করে রেখে দিতাম। তোমরা তো দেখেওছো, এখানে আমি জিজ্ঞাসা করতাম, তারপরে আমার মাকেও দিতাম, ও ওখান থেকে আমার মাও কিনে দিত বাসন। হ্যাঁ, মাথার চুলগুলো দিয়ে দিতাম, যে একটা দুটো করে বাসন কিনে দিয়েছে। আর তাছাড়া 100 টাকা বেলার থেকেও নিয়েছি, তারপরে ধনতেরাসে কিনেছি, এরকম করে করে বাসন কিনেছি। আগের দিনের ব্লগেতে সানান সাহু বলছিলে কার্মা বলে একটা কথা আছে। হ্যাঁ গো, আমি যখন ভগবানের কাছে বসি, যখন ঠাকুরকে ডাকি, তখন একটাই কথা সবসময় বলি, আমাকে দিয়ে কারুর অনিষ্ট করিও না, আমাকে দিয়ে কারুর কোনো পাপ কাজ করিও না, কারুর ক্ষতি করিও না। এটা সবসময় ভগবানকে বলি, যে আমার কর্মটা যেন আমি ঠিক রাখতে পারি, যেন আমি এই জন্মে যদি না হয়, আমি যেন সামনের জন্মে যেন আমার কিছু ভালো হয়। আমি সবসময় ভগবানকে ডাকি যে আবার কি বলতো, এটাও জানি এই জন্ম পরের জন্ম বলে কিছু হয় না, যা হয় এই জন্মেই সব দেখিয়ে দেয়। তো সেই জন্য সবসময় ভগবানকে ডাকি যে কর্মটা আমার যেন ভালো হয়। এই জন্য সবসময় আমি চেষ্টা করি, জানো তো, কোনোদিন আজ পর্যন্ত আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, কারোর কোনো অনিষ্ট করিনি। সবসময় চেয়েছি সবার যেন ভালো হোক। আমি আমার যখন স্টুডেন্টদের পড়াতাম, তখন আমি স্টুডেন্টদেরকে বলতাম যে এরম করিস না, এটা করলে খারাপ হবে, এইটা করলে ভালো হবে, পড়াশোনাটা মন দিয়ে শেখ, পড়াশোনাটা করলে একটা কিছু হবে। ওদেরকে যেমন বোঝাতাম, আমার মেয়েকেও বোঝাই, আমার বন্ধুর ছেলে মেয়েদের থাকলে তাদেরকেও বলি, আমার বোনের মেয়েকেও বলি, মন দিয়ে পড়, মন দিয়ে পড়। যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো তোরা করিস না। সবসময় আমি এই কথাটা বলি, জানো তো। কিছু পাপ আমি করেছি, যেমন তোমরা শুনলে হয়তো এখন হাসবে, তখন তো বয়সটা খুব ছোট, যখন ওখানে গেছিলাম তখন মানে ওদের জায়গার মধ্যে কেউ ধরো কেউ একটা গাছ বসিয়ে দিয়েছে, মানে বাউন্ডারির পাঁচিলের বাইরে বা বসিয়ে দিয়েছে, সেটা ধরো আমাদের জায়গায়। তনু ঠাকুমা বলতো এই গাছটা আমাদের জায়গায় বসিয়েছে, উবড়ে ফেলে দাও। ওই জন্য আমি কী করতাম, ওদের কথা শুনে উবড়ে ফেলে দিতাম, জানো তো। মানে জ্যান্ত গাছগুলোকে কী বলবো, এক এক সময় এই কথাগুলো যখন মনে পড়ে খুব হাসি পায় নিজের উপরে। মানে আমি এইসব কাজগুলো কেন করেছি, এই জন্যই আমার আজকে এত বড় শাস্তি। আমি এইগুলো ভাবি, জানো তো। এই দেখো না, আমার এই ওয়ার্ডরোবটা পরিষ্কার করছি, আর ওপরটা দেখি ধুলো স্তর পরে কেমন কালো মতো হয়ে গেছে। আবার কলিং ঢেলে ওকে মুছে পরিষ্কার করলাম। আজকে আমার কম্পিউটারের জায়গাটাও সব পুরো ঝেড়ে ফেড়ে পরিষ্কার করে এখানে যা ছিল সব ফেলে দিয়েছি। আর কিচ্ছু কাজের নয় গো, খালি জড়ো করে করে রাখে আমার মেয়েটা। ঠিক একদম ওর ওই ঠাকুরদার মতো হয়েছে। ঠাকুরদাও ওরকম ছিল, একটা জামা কাপড়ের প্যাকেট সেটাকেও মানে বাঙ্কারে তুলে রেখে দিত, মানে একটা জিনিসও ফেলবে না। বিশ্বাস করবে না, ওরা দুর্গাপুরে থাকতো, যখন ওখান থেকে এসেছিলো ওদের একটা বাঙ্কার ছিল, সেই বাঙ্কারের ভেতরে সেই ঘুঁটে, আধখানা ঝ্যাঁটা, তারপরে টিনের একটা বাক্স, মানে কি ছিল না, আর বালতি ভাঙা সব ওই দুর্গাপুর থেকে ওইগুলোকে টেনে টেনে নিয়ে এসেছে, জানো। নিয়ে এসে বাঙ্কারের ভেতরে পুড়ে রেখে দিয়েছিল। ওরে বাপ রে, সে কি নোংরা। একদিন আমি আবার পাশে একটা কাকা ছিল, ওই কাকাকে তুলে ওই বাঙ্কারটা পরিষ্কার করিয়েছিল। বলছে এই গো, এই ঘুঁটেগুলো কি হবে? আমি বলছি আপনি নিয়ে চলে যান, আপনারা তো জাল ফাল দেন, নিয়ে যান, গিয়ে জ্বালিয়ে নেবেন বলে দিয়ে দিয়েছিলাম, জানো তো। আর আমার মেয়েটাও রয়েছে সেরকম, মানে একটা জিনিসও ফেলবে না, জানো তো। মানে রক্ত থাকে না, রক্ত তো কথা বলে না, ওই জন্য আমি সব টান মেরে ফেলে দেবো। ও কী করবে, যেই দেখবে ফেলে দিচ্ছি অমনি ও সব গুচ্ছে গাচ্ছে রেখে দেবে, আবার এই কাণ্ড করে। আর এই বাথরুমটাকে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি, দেয়াল ফেয়ালগুলো এই সাবান টাবান মাখা হয় তো কী বলতো ছেটকায়, আর এই দেয়ালগুলোতে দাগ হয়ে যায়, জানো তো। ওই জন্য সবসময় আমি ওই কসবাইট দিয়ে ওর মধ্যে একটু পাউডার দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে জল ঢেলে ঢেলে মানে পুরো এ করে নিই। আজকে পুরো বাথরুমটা পরিষ্কার করেছি, একদম মেজে ফেজেগুলো সব পরিষ্কার করেছি। আর আমার ওই শ্যাম্পু ট্যাম্পুগুলো যে থাকে না, ফেস ওয়াশগুলো, ওই যে এখানে তো দিয়ালে মানে কোনো রকম র্যাক ফ্যাক করা নেই, ওই জন্য আমি ওইটা 100 টাকা বলার থেকে কিনেছিলাম। কিনে ওটাকে ওপর সব কিছু রাখি, নাহলে রাখবো কোথায় বলো না। বারবার তো সেই বাইরে বেরিয়ে বেরিয়ে জিনিসপত্র নিয়ে তো আর কিছু কাজ হবে না, ওই জন্য এটা কিনেছিলাম। এর উপরেই শ্যাম্পু, সাবান, পাউডার যা কিছু সব এখানে রাখি। এটাকে মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিই, একদম চকচক করে। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, মানে রান্নাবান্না তো আছেই, চাদরটাকে তুললাম, চাদরটাকে কেচেছি, বাকি জামা কাপড় ছিল ওগুলোকে কাচলাম, গোটা বাথরুমটাকে পরিষ্কার করেছি, ফার্নিচার ওখানটাকে বেশ ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করেছি, কম্পিউটার টেবিলের ওখানটা পরিষ্কার করেছি, মানে সব করে। আর এই এখন মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে পুজো করে এখন খেতে বসেছি। এত জোর খিদে পেয়ে গেছিলো কি বলবো, মানে আর যে সামনে থেকে দেখাবো তোমাদের সেটুকু আর সময় পেলাম না। সন্ধ্যাবেলা
বসে বসে সিপিইউটাকে খুলে ফেলেছি, খুলে ওটাকে সারানোর চেষ্টা করলাম, ওটা সারানো গেল না, কারণ ওটা ওনার র্যামটাকে ওনার পাল্টাতে হবে, র্যামটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বলতে ওটাকে রাবার দিয়ে ঘষে ঘষে সব কিছু করেই লাগালাম, হলো না। তারপরে হার্ড ডিস্কের এটাও খুললাম, খুলে আবার এটা লাগালাম, যতটুকু মানে আমি তো হার্ডওয়্যারের কাজ জানি না, ওই জন্য যতটা হয় আর কি, যতটা আমি জানি সেই অনুযায়ী দেখে দেখে করলাম, পারলাম না করতে, মানে ওটাকে একবার দোকানে দিতে হবে। আর এইটা কি বলতো, জিনিসটা মানে কোনো কোম্পানির নয়, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে তোমার এলজির, আর এইটা তোমার জেব্রনিক্সের বক্স দিয়েছে, আর ভেতরে নানান রকমের পার্টস দিয়ে তৈরি করে দিয়েছে সিপিইউটা, ঠকিয়ে দিয়েছে একদম। আর এই হচ্ছে তোমার এটা, এটা ঠিক আছে, কিন্তু এটা একদম ভালো নয়। ও আর হবে না, কারণ কি বলবো আর তোমাদেরকে, ও গেছে, ও একে এখন যদি বিক্রি করতে চাই, এখন কেউ দামও দেবে না আমায়, ওই জন্য ওটাকে ভাবছি দোকানে নিয়ে গিয়ে কত টাকা নেয় কি জানি, সিপিইউটাকে সারিয়ে রাখতে হবে। আর এখন আমি এখানে একটুখানি পনির সকালবেলা রেখে দিয়েছিলাম, ওইটুকু পনির কেটে দিয়েছি, এখানে আলুটা সেদ্ধ বসিয়েছি, আটা মাখা আছে, ভাবছি পনির দিয়ে আলু দিয়ে একসাথে মেখে ফেলে ওর মধ্যে পুর দিয়ে আর পরোটার মতো করে ভেজে দেবো, নাহলে নিরামিষেতে কী করবো বুঝতে পারছি না। ভাবছিলাম একবার করবো, ডালিয়া করে ফেলি, ডালিয়া করবো, আবার বলবে ডালিয়ার সঙ্গে পাঁপড় ভাজো, চাটনি করো, বাবা ভাল লাগে না। একটা ডালিয়া করলাম, একটু খিচুড়ি মতো করলাম, একটু আলু ভাজা দিয়ে খাওয়া গেল না, ওর সঙ্গে এই ওই সেই হেনা তেনা। ভেবেছিলাম একটু বাজারেও যাবো, বাজার কিচ্ছু নেই, আলমারিতে বলছি, ফ্রিজেতে কিচ্ছু নেই, কিন্তু কী করা যাবে, কিচ্ছু করার নেই, আমার ভালো লাগে না যেতে। এটা করতে করতে তো সন্ধ্যাটা কেটে গেল না, তারপরে একটুখানি কফি করে খেলাম, সন্ধ্যে দিলাম, এখন ওইটাকে ঢাক্কানটাকে দিতে হবে। চলো, অনেক কিছু কাজ শিখে রাখলে না অনেক সুবিধা হয়, ওইটা যদি কাজটা কিছুটা শিখে রাখতে পারতাম, শিখে রাখলেও কিছু হতো না, কারণ আমাকে কেউ র্যাম দিত না যে এই র্যামটা নিয়ে তুমি আবার টেস্ট করে দেখো তোমারটা কি প্রবলেম হয়েছে, কেউ দিত না, দোকানে আমাকে নিয়ে যেতে হতো। সেন্টারে থাকলে একটা সুবিধা হতো, এটা নিয়ে চলে যেতাম, ওখানে একজন স্যার আছেন, উনি মানে সারাতে পারে, হার্ডওয়্যারের কাজটা জানি, আমি তো হার্ডওয়্যারের কাজ জানি না, যাই হোক দেখা যাবে। তো পড়ে আছে যেমন পড়ে থাকো, এখন দুদিন পরে গিয়ে ওটা ঢাক্কানটা দিয়ে সব খুলে খালে রেখে দেবো, দিয়ে নিচে নামিয়ে রাখবো, দুদিন পরে একবার দোকানে নিয়ে গিয়ে ওকে বলবো ঠিক করে দিতে। ক টাকা নেয় কি জানি দেখবো, যদি 1000 টাকার ভেতরে হয়ে যায় তো ভালো, না হলে আর সারাবো না। আজকে রাতে ডিনারটা করছি তোমার আলুর পরোটা। আলুর পরোটা বলতে কি, আলুর পরোটা আমরা যেভাবে করি আদা রসুন টুসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে, আজকে তো মঙ্গলবার নিরামিষ, তো আজকে একটু পনির ছিল, ওই পনিরটাকে রেখেছি, আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, ওর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু আদা থাকলেও ভালো হতো, জানো আদাটাও শেষ হয়ে গেছে, ওই জন্য যে কী করবো না, এইভাবে একটু একটু করে সব রকম মশলা দিয়েই বানাই না, খারাপ লাগবে না খেতে। তো আজকে এই দিয়েই মানে রাতের ডিনারটা হয়ে গেল, জানো তো। বেশি করে একটু আলুর পুর দিয়ে, আর এটা করছি তো খেতে খুব সুন্দর হয়েছিল, জানো। তনু আবার এতে একটু আচার দিয়েছিল, আর আমি যে আলুর পুরটা বেশি ছিল ওটা দিয়ে একটুখানি 5 ফোড়ন দিয়ে একটু টমেটো সস দিয়ে একটুখানি মানে ঝোলঝোল মতো করে নিয়েছি। সারাটা দিন যেমনভাবে কাটলেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবেই আমার ছোট ছোট কাজের মধ্যে দিয়েই আমার দিনগুলো কেটে যায়। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রাখি, টাটা।